আলুগুলো দেখো এখন কি পোস্ত শুরু করে দিয়েছে। এখন তো সেই রোদ গরম পড়েই নাই, থাকবে তাইলে 1 মাস। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বলুক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আলু ভাজা চলে এসেছে সকালবেলাতেই। এই কাজটা তো আমাকে প্রত্যেক দিনই করতে হয়। এখন মনে হয় একদিন অফ করা যাবে না, রোজই ভাজতে হবে। কেননা বিট্টুর বাবা চাকরিতে জয়েন দেবে, পুরনো চাকরিটা আর কি ফিরে ফেলবে, তাই চাকরিটা জয়েন দেবে। তো সেই জন্য তো সকাল থেকে খাওয়ার জোগাড় তো করে দিতে হবে। এখন বাড়ি আসবে, এখন ঠিক নেই। আজকে সকাল থেকে সজলধারা কলে জল দিয়েছে, ভালোই হলো। আমিও ব্রাশ করে এই জলেতেই মুখ ধুয়ে নিলাম, তো আর বাইরে থেকে আনতে হলো না। তো এইভাবে যদি রোজ রোজ দেয় তো ভালো হয়, কিন্তু তা তো আর দেয় না। তারপর বিচ্ছুরামকে বাইরে নিয়ে চলে এলাম, দিয়ে খেতে দিয়ে দিচ্ছি। আর ভুসি আজকে শেষ হয়ে গেল। ও ভুসি খেতে খুব ভালোবাসে, জানো তো, ভুসি খাওয়ার পোকা। ওর ঘরে যখন ছিল একবার খেতে দেওয়া হয়েছে, তা বাড়ি নিয়েছে আর একবার খেতে দিয়ে দিলাম। তারপর বাসনগুলো মাছ দিলাম। আর কলে দেখো জল ছাপিয়ে পড়ে যাচ্ছে, উঠায় আর কি বন্ধ করবো সেই টাইমটুকু নেই। আর আজকে বাসন মাজার সাবান নেই করে সার্ফ ছাই দিয়ে বাসনগুলো মেজে নিলাম। তো বাসনও মাজা ধোয়া হয়ে গেছে, বা হাতা খুন্তিটা ধুয়ে নিচ্ছি। আর এখানেই থাকবে বাসনগুলো, এখন জায়গা মতো রাখবো না। কেন বলছি, এই যে আজকে এই ঘরের ভেতরটা আগাগোড়া আর কি পরিষ্কার করব। তো প্রথমেই বিট্টু বই খাতাগুলো বের করে নিচ্ছি। কেমন অগোছালো হয়ে রয়েছে দেখো, যতক্ষণ না আমি গুছাবো ও গুছাবেই না। তো ঘরের ভেতরটা খুব ধুলো আর ঝুল হয়েছিল, তো ঝাড়বো করছিলাম। তো প্রত্যেক দিনই ঝাড়া হয় রগে রেগে, মানে আগাগোড়া ঝাড়া হয় না। তো আজকে আগাগোড়া পরিষ্কার করব। বোনের বাড়িতে 5 দিন ছিলাম, এসে দেখছি বাবা ঘরের ভেতরটা কী অবস্থা হয়েছে। তো মনে হচ্ছে ঘরটা নেওয়াই হবে না, বাতিল হয়ে গেছে। সেই জন্য আজকে সব কিছু বাইরে বের করে ঝাড়ছি। আর এত ধুলো, তখন নাক মুখ চেপে ধরেছি। প্রথমে বাসি কাপড়টা আমি ছেড়ে নিচ্ছি, কারণ ঠাকুর ফাকুর সব সরিয়েছি, তো সেই জন্য। তো ফ্যান ট্যান সব পরিষ্কার করে ঝেড়ে দেখো কত ধুলো আর ঝুল হয়েছে। আমি তাই মনে মনে ভাবি, এত ঝুল আর ধুলো কী করে হয়? আমি তো প্রত্যেক দিনই পরিষ্কার করি, এত ধুলো, মানে কেসে কেসে মরে যাচ্ছিলাম। তো ধুলো ঝাড়া হয়ে গেছে, দিয়ে এবার সব জায়গা মতো ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তো প্রথমেই আগে কাপগুলো খুব সাবধানে রেখে দিচ্ছি, জানো তো। এই কাপ খালি হাত থেকে পড়ে যায় আর ডাঁট ভেঙে যায়। আর ডাঁট ভাঙা কাপে একদম চা খেতে ভালো লাগে না, কাউকে দিতেও ভালো লাগে না। আর এটা হচ্ছে বিট্টুর বাবার শখের পারফিউম, ও খুব ভালোবাসে। তো সেটা রেখে দিলাম গুছিয়ে, দিয়ে ঘরের ভেতরে নাতা দিয়ে দিচ্ছি। এত ধুলো হয়েছে যে গোবর দিয়ে নাতা না দিলে এই ঘরে মনে হচ্ছে বাস করাই যাবে না, শোয়াও যাবে না, বসাও যাবে না, তাই মনে হচ্ছে। বোনের বাড়িতে গিয়ে বসে বসে আমি ভাবছি যে প্রথমেই বাড়িতে গিয়ে আমি এই কাজটা আগে করবো। তো এই কাজটা আগে করা হয়ে গেল। এরপরে কিন্তু আমি বাইরেটাও ঝেড়ে নিয়েছি, সেটা দেখানো হলো না গো। তো ঘর পিড়ে আমার সবই ঝাড়া হয়ে গেছে, এবার পিড়েটাকে মুছে নেবো। তো যেখানেই যাই, সত্যি কথা বলতে আমার সেখানে গিয়ে না ধুকপুক করে, যে বাড়িতে গিয়ে আমার জন্য কত কাজ অপেক্ষা করছে। এমনিতেই জামা কাপড় সব কাচতে হবে, ভরতে হবে, আবার এই সব মানে প্রচণ্ড বাড়িঘর নোংরা হয়ে থাকবে, সেই সব আবার সব এক এক করে মানে পরিষ্কার করতে হবে। তো আমি তো আবার একদিনে পারি না, 2 দিন 3 দিনে করি, অল্প অল্প করে করি আর কি। ঘর পিড়ে আমি ঝাড়লাম, তো দিয়ে এত ধুলো হয়ে গেছে, পিড়েটা পর্যন্ত দেখো কত সাদা সাদা হয়ে গেছে, এত ধুলো জমে গেছে। তো ন্যাতা দিয়ে ভালো করে চেপে চেপে মুছে নিচ্ছি। আর বালতির জলটা না খুব নোংরা হয়ে গেছে। আর আগে ফেলে দিলে ভালো হতো, কিন্তু আমি আর ফেলে নিই, একটুখানি কোনটা আছে, তো এইটুকু দিলেই তো হয়ে যাবে। সেই জন্য ঘর পিড়ে ঝাড়তে পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেল, দিয়ে অনেক বেলাতে এই কাজগুলো করছি। তো যত বেলায় হোক না কেন এই কাজগুলো করতেই হবে। তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে, এই যে ফ্যান জ্বালানো হয়ে গেছে। আর এখন মুসুরির ডাল আর আলু সেদ্ধ করলাম, তরকারি হবে মুসুরির ডাল আলু তরকারি। তো সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। এই যে শিলের মধ্যে শুকনো লঙ্কা রসুন থেতো করে রেখে দিয়েছি, শুকনো লঙ্কা রসুন দিয়ে আর কি ফোড়ন দিয়ে দেবো। আর উনুনের ছাইগুলো না আজকে আর ফেলা হয়নি গো। তো অনেক মানে ছাই গোজা নোংরা ছিল, সেগুলো বালতি করে ভরে ফেলে দিয়ে এসেছি। আর আজকে উনুনের ছাইগুলো তুলে আর ফেলা হয়নি গো, রয়ে গেছে, কালকে আবার ফেলে দেবো। এই তোমার ফোড়ন দেওয়া হয়ে গেল, মুসুরির ডাল আলু তরকারি। আর হচ্ছে ডিম ভাজা, আর মাছও আছে 3 পিস। তো এই যে 3 পিস মাছ কষা হয়ে গেছে, কিন্তু এটা হবে না মনে হলো, সেই জন্য ডিমটা ভেজে নিলাম, দিয়ে আর কি ওই ঝাল করব। ডিমের সঙ্গে মাছের সঙ্গে আর কি ঝাল করব মশলা বেটে। আর ও চলে এলো কাজ করে, এসে সকালবেলা বললাম না চাকরি গেছে। চাকরি আর কি চাকরি নয়, ও ছাতুর শরবতের ব্যবসা করে, এই 2 মাস করে এই রোদ গরমের সময়। তো গিয়েছিলো, এই বাড়ি চলে এলো, এখন 2:30 বাজছে। আমাদের মা ছেলে খাওয়া হয়ে গেছে, তো আমি একটু হাতটা ধুচ্ছি, আর ও এলো। আর হনুমানের কাণ্ড দেখো, কত বড় লেজটা ঝুলিয়ে পায়খানা চালাতে বসে রয়েছে বিকেলবেলাতে। তো আমি আর কি ঘুম থেকে উঠে কাজকর্ম করব, উঠে আসতে পারছি না ভয়ে, জানো, পিড়ে থেকে উঠোনে নামতেই পারছি না, কী ভয় লাগছে। কতক্ষণ ধরে বসেছিল, আর আমিও ঘরে ভেতরে চুপ। আমাকে এই জায়গাটা তলতল করছিল গো,
দেড় করে ছাড়াতে গেছি আর কতটা ছেড়ে গেল। মানে তুমি হাতি দেখতে গেছে? এরকম তলতল করছে, ছাড়া দেখি মাটি ছাড়িয়ে দিই, ছাড়াতে গেলে আমাদের সব ভস করে ছেড়ে নেমে গেল। আমি দিয়ে দেবো, তুমি পারবে না। তোমাকে দিতে হবে। এই মাটিটা ভিজিয়ে রেখে দেবে। আমি এই মাটিটা কি চাও? এই মাটিটা এমন দিয়ে দেবো, দেখবে খড় কেটে তা দিয়ে দিও। বিকেলবেলায় একটু ফ্রেশ হয়ে নিলাম। বিট্টু বাবা তুমি না আমার এই চলে গেল। এটা সব জিনিস দিতে হবে না, আমরা প্রচুর রাগ মেরে ফেলবে আমাদেরকে রাগে। মানে রাখবো তো? রাখবো। হ্যাঁ ওই দিকে গেল। কি খাচ্ছি কি ওটা চিবি চিবি? হ্যাঁ আখটা কি মিষ্টি, তুমি সব খেয়ে নিয়েছো, বড় আখ ছিল তো এই জন্য এইটুকু আমার জন্য রেখে দিয়েছো। ওটা মানে ভাগের ভাগ। ভাগের ভাগ কি, তুমি অনেকটা খেয়ে দিয়েছো, আমি বললাম বলে তুমি রাখতেও না। ভাগের ভাগ। আখটা কি মিষ্টি গো? আখটা খুব মিষ্টি আখ, চিনির মতো মিষ্টি। চিনি থেকেও মিষ্টি বেশি মনে হয়। চিনি তো খুব মিষ্টি। হ্যাঁ এই যা বদমাস করি না। বিটটা একটা বড় বড় খেয়ে নিয়েছে। হ্যাঁ বদমাস করে। রাত্রে তো সূর্য আলো থাকবে নাকি? তোমার কাজের জিনিস শুকিয়ে খড়মটো হয়ে গেছে, তুমি একটু গ্রাহ্য করে তুলে নিচ্ছ না, দেখছো দেখছো তো ঘর ঢুকে বসছি বলো, সেই আমার জন্য ফেলে রেখে দিচ্ছ। এই লাল শালুকটা জড়িয়ে বোম ফেলেছে, চাই কাজে ব্যবসা করতে। হাই বিট্টু দেখ না ছালটাকে দেখ। আজকে দুপুরবেলা খুব ভালো ঘুমিয়েছি, কালকে রাত্রে ভালো ঘুম হয়নি, আজকে দুপুরবেলা খুব ভালো ঘুম হয়েছে। শুনলাম তো 3টে সাড়ে 3টের সময়, দিয়ে দেখছি ঘুমিয়ে গেছি। আর তোমরা তো বাপেটা খুব ফোন দেখছো বলো। ভাবি বলেছ তো ফোনটা গরম হয়ে গেছে, উঠে দেখছি। তা মারবে না কি করছিস তুই? না গুঁড়ো দুধগুলো বোতলে বলছিস। ও ফ্যানটা চলছে কেন? ফ্যানটা চালিয়ে দিয়েছো, আনলিমিটেড চলে যাবে নাকি? বিল দিতে হবে না নাকি? হ্যাঁ বন্ধ বন্ধ করতে হবে না ফ্যানটা? আমাদের বাড়ি এইটাই সবার, খালি আমার বেলায় খালি একটু মানে ইয়ে আছে, আমার একটু সেন্স আছে যে না বিল লাগবে কারেন্টের, সবসময় চালালে হবে না। বাইরে যখন বেরিয়ে আসে আমি কিন্তু ফ্যান লাইট অফ করে দিই। আর ওরা সবাই আমাদের বাড়ির যে কটা আছে তো আনলিমিটেড চলবে, যে যেখানে যাবে যাচ্ছে, আর ফ্যানও ঘুরছে লাইটও চলছে, এদের কোনো ইয়েই নাই। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।